প্রিয় দর্শক বন্ধুরা, জুলাই মাসের শেষের দিকে ও আগস্ট মাসের কি সবজি চাষ করলে ফলনটা ভালো পাওয়া যাবে ও বাজার দরটা খুব ভালো পাওয়া যাবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, এই টমেটো হাইব্রিড জাতের এটি এখন রোপণ করার সময় নয়। তো এটা যখন রোপণ করার সময় হবে আপনাদেরকে ঠিক জানিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওয়। প্রথমত আপনারা যারা চাষ করতে চান, এই জুলাই মাস বা আগস্ট মাসে বেগুন চাষ করুন, শীতকালীন বেগুন চাষ করুন। কেননা এবছর বর্ষাকালীন বেগুনে প্রচুর পরিমাণ লস খেতে হয়েছে। তার কারণ একটা ভাইরাস এসছে, প্রচুর পরিমাণে বেগুনে লস হয়েছে। সেই জন্য বন্ধুরা আপনারা আবার চেষ্টা করুন শীতকালীন বেগুন চাষ করা, তাতে একটু ঝুঁকিপূর্ণ কম হবে। এখন বেগুন চারা বসালে একটু রোগবালাই থেকে বাঁচা যাবে। তো আপনারা যে কোনো কোম্পানির ভালো জাতের বেগুন চাষ করুন, অবশ্যই বাজার দরের সঙ্গে সঙ্গে ফলনটাও বেশি পাবেন। এইবার আসি ফুলকপি। ফুলকপি তো আপনারা জানেন সামনেই আশ্বিন মাস, তার উপরে দুর্গাপুজো, সব রকম পুজো আছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সারা আশ্বিন মাসটাই ফুলকপির বাজার যথেষ্ট ভালো যাবে। যথেষ্ট কি, আমি বলবো খুবই ভালো যাবে। আর এই সময় ফুলকপি চাষ করলে আপনারা ওই পুজোর মোকামেই আপনারা ফুলকপিটা হারভেস্ট করতে পারবেন। আর সেই সময় ফুলকপি হারভেস্ট করতে পারলে বাজার দরটা খুব সুন্দর পাবেন। এরপরে আসি লঙ্কা চাষ। আপনারা যারা লঙ্কা চাষ করতে চান তারা এই সময় লঙ্কার চারা রোপণ করা শুরু করে দিন। এটাই হচ্ছে লঙ্কা চাষ করার মোক্ষম সময়। এরপরে চলে যাব মাচার চাষ। মাচার চাষের মধ্যে 1 নম্বরে আছে লাউ চাষ। এরকম সময় লাউ চাষ করতে পারলে বাজার দরটা খুবই ভালো পাওয়া যায়। 30 থেকে 35 টাকা পিস লাউ অবশ্যই আশ্বিন মাসের দিকে বিক্রি হয়। তো আপনারা যারা মাচা চাষ করতে চান অবশ্যই কিছুটা হলেও লাউ চাষ করে রাখুন। আশা করি আপনাদের চাষটি করে লাভবান হবেন। এরপরে যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে এই হাইব্রিড বরবটি। আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখতে পারেন যে এর কেমন ফলন, প্রচুর পরিমাণে ফলন, আর বাজার দর এখনও খুব সুন্দর আছে, 50 থেকে 60 টাকা কিলো। তো আপনারা চাইলে এখনও এই বীজ নিয়ে সংগ্রহ করে বসাতে পারেন। কী কোম্পানির বীজ বসাবেন আমার পিছনে ভিডিও দেখুন, বরবটি চাষের ভিডিও। আপনারা চাইলে ওটা সারা বছরই চাষ করতে পারেন এই বরবটিটি। তারপরে আসে এই চিচিঙ্গা চাষ। এটাও একটি খুব সুন্দর চাষ। ঠিকমতো জাতের বীজ রোপণ করতে পারলে আপনারা খুব সুন্দর একটি ফলন পাবেন এবং বাজার দরটা খুব সুন্দর পাওয়া যাবে। আমি বছরটা চাষ করেছি, যেহেতু এখন গাছ ছোটো, এখন কোনো ভিডিও দিচ্ছে না। কিছুদিনের মধ্যেই চিচিঙ্গা চাষের একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। এরপরে আসি চাল কুমড়ো চাষ। এটাও একটি খুব সুন্দর চাষ। আমি আর কিছুদিনের মধ্যেই চাল কুমড়ো বীজ বপন করব। আপনারা চাইলে চাল কুমড়ো চাষ জুলাই আগস্ট মাসে চাষ করতে পারেন। এরপরে আসি শসা চাষ। এটাও একটি খুব সুন্দর চাষ। সামনেই পুজো, সেহেতু শসা চাষ করলে অবশ্যই বাজার দরটা খুব সুন্দর পাওয়া যাবে। আর ভালো জাতের শসা চাষ করতে পারলে ফলনটা খুব সুন্দর পাওয়া যাবে। তাই জুলাই মাসে বা কিংবা আগস্ট মাসে আপনারা এই শসা চাষটি অবশ্যই একবার চাষ করতে দেখতে পারেন। লাস্ট যে চাষটির কথা বলবো সেটা হলো ঝিঙা চাষ। এই চাষটি আপনারা করে দেখতে পারেন। আমি এবছর করব, এখনও বীজ সংগ্রহ করিনি, আর কিছুদিন পরে বীজ সংগ্রহ করে আর মোটামুটি আগস্ট মাসের 10 তারিখে আমি এই ঝিঙা চাষটি শুরু করব। আপনারা চাইলে এই চাষটি করতে পারেন। এই এখন যে সবজিগুলোর নাম বললাম চাষ করুন, আপনারা অবশ্যই লাভবান হবেন। তো একটা কথা বন্ধুরা বলে রাখি, এখন 12 মাসই সবজি, যে কোনো সবজি চাষ করা যায়, কিন্তু 12 মাসে সবজি চাষ তো করলে হবে না, আপনার ফলনটাও দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, বাজারে কীরকম চাহিদা সেটাও দেখতে হবে। তো সঠিক সময়ে সঠিক সবজি চাষ না করলে আপনারা লসের মুখে পড়তে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো।
শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।